আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো ফ্রাইড রাইস রান্নার পদ্ধতি। আজকের ভিডিওটা একটু বড়। এখানে আমি পানি গরম করতে দিয়েছিলাম। পানি ফুটে ওঠার পর আগে থেকে ধুয়ে রাখা পোলাও এর চাল এটা দিয়ে দিব। এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা। আমি চালটা ৮০% সেদ্ধ করে নামিয়ে নিয়েছি এবং ফ্যানের নিচে বড় থালাতে ছড়িয়ে রেখে দিয়েছি। আবারও পানি গরম করতে দিয়েছি। পানিটা যখন ফুটতে শুরু করে দিবে তখন দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো আগে থেকে ধুয়ে রেখেছি। গাজর দিলাম, এখন দিয়ে দিচ্ছি কাঁচা পেঁপে। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। ঢাকনা দিয়ে ঢেকে একটু সিদ্ধ করে নিব। আমি ঢাকনাটা খুলে আর একটু সিদ্ধ করে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি। বরবটিটা পরে দিচ্ছি কারণ বরবটিটা বেশি সেদ্ধ হয়ে যেত যদি একসাথে দিতাম। এখন ঢেলে নিয়েছি। তেল গরম করে তাতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি। এখন দিয়ে দিচ্ছি পাপড়ি করা পেঁয়াজ। আমি এত ভালো ভিডিও তৈরি করতে পারি না, শখের বশত করা, ভুল হতেই পারে। এখন আগে থেকে সিদ্ধ করে রাখা সবজিগুলো এখন দিয়ে দিব। ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটু গোলমরিচের গুঁড়া, একটু সামান্য পানি দিলাম। যেহেতু পেঁয়াজ পাপড়ি এবং ক্যাপসিকামটা দিয়েছি এজন্য অল্প একটু পানি দিয়েছি। একটু লবণ স্বাদ মতো দিবেন অবশ্যই। কাঁচামরিচ কুচি, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার গুলানো, এটা পানির সাথে মিশিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। ফুটতে শুরু করে দিয়েছে। সয়া সস,
নামিয়ে নিয়েছি। ঠান্ডা হলে আরেকটু গাঢ় হয়ে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে। এখন পরের ধাপে গেছি। আবারও তেল গরম করতে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি রসুন কুচি, দিয়ে দিলাম গাজর কুচি, দিয়ে দিচ্ছি আবারও বরবটি কুচি, ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। ক্যাপসিকাম দিলাম, আবারও নাড়াচাড়া করে নিলাম। একটু গোলমরিচের গুঁড়া দিব আবার, স্বাদ মতো লবণ, এবং সবজিগুলো একটু পাশে রেখে দিয়ে একটি ডিম গুলিয়ে নিয়েছি বা ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে নাড়াচাড়া করে ডিমগুলা ভেঙে দেব। নাড়াচাড়া করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। একটা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। একটু সয়া সস দিয়েছি। এখন আগে থেকে যে চালটা 80% সেদ্ধ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা করার জন্য, সেটা এখন দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে নেব। এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এখানে বেশ পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এখানে আমি 2 রকমের মাংস কেটে নিয়েছি, দুইটাতে একই উপাদান মিশিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া, লবণ, গোলমরিচের গুঁড়া, আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিলে মসমসে হবে। আর একটু সয়া সস। এখানে আমি নির্দিষ্ট পরিমাণ কোনো পরিমাণটা উল্লেখ করি না আসলে। পাশেই তৈরি করে নিচ্ছি আটা, লবণ, মরিচের গুঁড়া দিয়ে একটি মিশ্রণ, সাথে দিয়েছে একটু গোলমরিচ। দেখেন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই যে লম্বা লম্বা করে কেটে রাখা মাংসের টুকরাগুলো ভালো করে ময়দা মেখে বা ময়দার মধ্যে চুবিয়ে নেবেন। আমি এখানে সহজে দেখেছি, অনেকে আরও অনেক উপাদান দিয়ে দেখায়। এখন এগুলো গরম তেলে ছেড়ে দিচ্ছি। ভালোভাবে ভেজে নিব 5 থেকে 6 মিনিট। খুব বেশি জোরে জাল না, মিডিয়াম জালে বা মিডিয়াম আছে। এভাবে ভালো করে উল্টে দিতে হবে, তা না হলে এক পিঠ পুড়ে যাবে, অন্য পিঠ কাঁচা থাকবে।
ভাজা প্রায় শেষের দিকে, এটাও তুলে নিব। এখন বাকি যে মাংসটুকু ছিল সেটাকে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। একটা ডিম গুলিয়ে নিয়েছি বা ফাটিয়ে নিয়েছি, সেটা দিয়ে ভালো করে মেখে নেব। ওই গরম তেলের ভিতরে এখন এই মাংসগুলো ভালো করে ভেজে নেব। মাংসগুলোর এপিট ওপিট দুপিট ভালোভাবে ভেজে নেব। এর ভিতরে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিলাম পাপড়ি করে রাখা পেঁয়াজ, এখন একটু পানি দিয়ে দিচ্ছি। ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। টকবক করে ফুটতে শুরু করেছে। এখন দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার, দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ,